গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পরে গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে হামাস যেসব অস্ত্র ব্যবহার করেছে তার একটা উল্লেখযোগ্য অংশ এসেছে অস্বাভাবিক একটি উৎস থেকে। ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের মতে সেই উৎস হল ইসরায়েলের সামরিক বাহিনী। সামরিক বিশ্লেষকরা বহু বছর ধরে বলে আসছেন যে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর অবরোধের মধ্যেও হামাসের কাছে এত ভারী অস্ত্র থাকার কারণ হল গোপন সুড়ঙ্গ দিয়ে তৈরি করা পথে চোরাচালানের মাধ্যমে এসব অস্ত্র তাদের হাতে আসে। কিন্তু অস্ত্র বিশেষজ্ঞ এবং ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে উঠে এসেছে গাজায় ইসরায়েলের ফেলা অবিস্ফোরিত হাজার হাজার গোলাবারুদ দিয়ে নিজেদের জন্য রকেট ও ট্যাঙ্ক বিধ্বস্ত অস্ত্র তৈরির সক্ষমতা তৈরি হয়েছে হামাসের। এছাড়া ৭ অক্টোবর হামলার সময় ইসরায়েলের সামরিক ঘাঁটি থেকে লুট করা অস্ত্রও যোদ্ধাদের হাতে তুলে দিচ্ছে হামাস। গত কয়েক মাসের লড়াইয়ের সময়ে সংগৃহীত গোয়েন্দা তথ্যে উঠে এসেছে হামাসের উদ্দেশ্য সম্পর্কে ৭ অক্টোবরের আগে যেভাবে ভুল মূল্যায়ন করেছে ঠিক তেমনি তাদের সামরিক ক্ষমতার বিষয়টিকেও ছোট করে দেখেছে ইসরায়েল। এখন এটা স্পষ্ট হয়ে উঠেছে যে বিগত ১৭ বছরে গাজা অবরোধকালে সেখানে ইসরায়েলের সশস্ত্র বাহিনী যেসব অস্ত্র ব্যবহার করেছে এখন সেগুলো তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিস্ফোরক, ইসরায়েলের বৃষ্টির মতো রকেট ছোড়া এবং প্রথমবারের মতো গাজা থেকে ইসরায়েলে একটি শহরে ঢুকে হামাসকে হামলা চালানোর সামর্থ্য তৈরি করে দিয়েছে। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। সীমানা বেড়া ভেঙে হামাস যোদ্ধারা ইসরায়েলে ঢোকার কয়েক ঘণ্টা পর রেম সামরিক ঘাঁটির বাইরে সশস্ত্র এক হামাস যোদ্ধার মরদেহ দেখতে পান ৪ ইসরায়েলি সেনা। তার শরীরে বাঁধা ছিল একটি গ্রেনেড। ৪ ইসরায়েলি সেনারা একজন বলেন গ্রেনেডে হিব্রু ভাষায় লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি চিনতে পারেন সেটি ইসরায়েলের তৈরি নতুন মডেলের বুলেট প্রুফ গ্রেনেড। সেদিন ইসরায়েলে ৫,০০০ রকেট ছুড়েছিল হামাস। ওই সামরিক ঘাটের কয়েক মাইল দূর থেকে একটি রকেট উদ্ধার করে ইসরায়েলের একটি ফরেন্সিক দল। ইসরায়েলের এক গোয়েন্দা কর্মকর্তা বলেন ফরেন্সিক দল পরীক্ষা নিরীক্ষা করে দেখে রকেটে যে বিস্ফোরক ছিল সে ধরনের বিস্ফোরকের ব্যবহার শুধু সামরিক বাহিনীতেই দেখা যায়। সেটি খুব সম্ভবত এর আগে গাজার যুদ্ধে ছোড়া অবিস্ফোরিত ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরক দিয়ে তৈরি করা হয়েছে। ইসরায়েলি পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ বিভাগের সাবেক উপপ্রধান মিখাইল কারদাশ বলেন হামাসের হাতে থাকা বিস্ফোরকের প্রধান উৎস হল অবিস্ফোরিত সমরাস্ত্র। তারা ইসরায়েলের ছোড়া বোমা ও কামানের গোলা কাটছে। এর মধ্যে বেশিরভাগই ব্যবহার করা হচ্ছে আর অবশ্যই এসব তারা বিস্ফোরক ও রকেট তৈরির ক্ষেত্রে কাজে লাগাচ্ছে।